অবিশ্বাস্যভাবে সিভিল সোসাইটি বিএনপি সরকারের বিরুদ্ধে চলে গেল। দর্শক, এটা জামাতের জন্য একটা রহমত এবং জামাত রাজনীতিতে বাজিমাত করবে ডেফিনেটলি। কারণ জামাত একটা সুসংগঠিত বিরাট শক্তি, জনগণের হিউজ সাপোর্ট তাদের প্রতি আছে এবং এবারের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামাত জোয়ার তৈরি হয়েছিল এবং জনগণ ভোট দিয়েছে, যদিও ভোট কারচুপি করে তাদেরকে হারানো হয়েছে। তো সবকিছুই জামাতের আছে, জামাত অল ইন অল। কিন্তু জামাতের কিছু দুর্বলতা আছে, তার মধ্যে একটা হচ্ছে জামাতের সিভিল সোসাইটি নেই, স্ট্রং কোনো সিভিল সোসাইটি নেই এবং জামাতপন্থী সিভিল সোসাইটি ওরকম ফাংশন করে না। জামাতের যারা আছে তারা একদম জামাত, কিন্তু নন জামাত হয়ে একটা নিউট্রাল পরিচয় ধারণ করে জামাতের পারপাস সার্ভ করবেন ওইভাবে কোনো শক্তিশালী প্রতিষ্ঠান ব্যক্তি গড়ে ওঠেনি। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করা হলে 101 বিশিষ্ট নাগরিক, 101 সাবেক সচিব, 101 শিক্ষক, 101 সাবেক বিচারপতি, অমুক তমুক, এই যে 101 জনের বিবৃতি চলে আসে। দে আর সিভিল সোসাইটি বাট দে আর আওয়ামী লীগ। বিএনপির ক্ষেত্রে এরকম আছে, কিন্তু জামাতের এরকম কেউ নাই। জামাতের যারা আছে খোঁজ নিলে দেখবেন যে তারা জামাতের রোকন। যিনি জামাতের রোকন তিনি সিভিল সোসাইটি, এটা একটা দ্বিমুখী নীতি হয়। তো নিরপেক্ষ কোনো জামাতপন্থী বলায় আদৌ বাংলাদেশে তৈরি হয়নি। এজন্য সিভিল সোসাইটির কোনো অ্যাডভান্টেজ জামাত অতীতে কখনো পায়নি। দিস ইজ ফার্স্ট টাইম জামাত প্রতিষ্ঠিত সিভিল সোসাইটি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে। কিভাবে? বিএনপি সরকারের যে অপকর্ম, বিচার বিভাগকে দলীয়করণ করার যে প্রচেষ্টা, সংস্কারকে বাধাগ্রস্ত করা, গুম অধ্যাদেশ বাতিল করে গুমের বৈধতা উৎপাদন করা, এরকম নানান অপকর্ম যেগুলো করছে, ভয়াবহ দুর্নীতি, অব্যবস্থাপনা, এগুলোর বিরুদ্ধে সিভিল সোসাইটি কথা বলবে, এটা অনিবার্য। এখন সিভিল সোসাইটি জামাতের পক্ষে বলবে না, কিন্তু জামাত যেহেতু এখন প্রধান বিরোধী দল, আর গণতান্ত্রিক রাজনীতিতে এটাই বাস্তবতা যে সরকারের বিরুদ্ধে বললে সেই অ্যাডভান্টেজটা প্রধান বিরোধী দলই পায়। অটোমেটিক্যালি ফল বিরোধী দলের ঘরে চলে যায়। কোর্ট দুইটা, এপাশ ওপাশ, লেফট সাইড রাইট সাইড। অতএব আপনি লেফট সাইডের বিরোধিতা করলে ফলাফল রাইট সাইডে যাবেই, অন্য কোনো কোর্ট নাই। এই জন্য সিভিল সোসাইটি এখন বিএনপির বিরুদ্ধে কার্যত জেগে উঠেছে। যেমন অ্যাক্টিভিস্ট শহীদুল আলম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যক্তিভিত্তিক পাওয়ারফুল সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট। তিনি বিএনপি সরকারের বিরুদ্ধে সিরিয়াসলি নেমেছেন। বিএনপি সরকারের পতনের বয়ানও তিনি তুলে ধরছেন। হ্যাঁ, বিএনপি যদি সংস্কার করে, জুলাই সনদ মানে, দ্যাট উড বি ডিফারেন্ট, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি তো মানতে চাইছে না। তো দর্শক, এখানে বিএনপির বিরুদ্ধে শহীদুল আলম মাঠে নেমেছেন। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি আউটফিট হচ্ছে সুজন, এরপরে টিআইবি সহ আরো অনেক এনজিও। যত এনজিওস আছে, আইএনজিওস অথবা এনজিওস, নন স্টেট অ্যাক্টরস আর জেনারেলি রিগার্ডেড অ্যাজ সিভিল সোসাইটি। দে আর প্রেশার গ্রুপ ইন বাংলাদেশ। এখন প্রেশার গ্রুপ সিভিল সোসাইটি আরেকটা ক্যারেক্টার। সেখানে সুজন, টিআইবি এরা কিন্তু পাওয়ারফুল প্রেশার গ্রুপ, নো ডাউট। এবং পত্রিকাগুলো সিভিল সোসাইটি প্রেশার গ্রুপ। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি। পত্রিকা আরো আছে, অনেকের প্রেশারের কোনো দাম নাই, যেমন নয়াদিগন্ত, সংগ্রাম, এদের প্রেশারে কিছু আসে যায় না কারো। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার কোনো বিষয়ে কলাম লিখলে এতে সরকারের টনক নড়ে এবং সরকার বেকায়দায় পড়ে। আওয়ামী লীগকে অনেক হিমশিম খেতে হয়েছে। আওয়ামী লীগ সবকিছু কবজা করেছিল, সে প্রথম আলো, ডেইলি স্টার ঘুরে ফিরে আদর্শিকভাবে আওয়ামী লীগের পক্ষে। তারপরেও এই প্রথম আলো, ডেইলি স্টার ডিল করতে আওয়ামী লীগ সরকারকে হিমশিম খেতে হয়েছে। এখন সেই বাংলাদেশের সিভিল সোসাইটির যতগুলো অর্গান আছে বা আউটফিট আছে, সবাই অবিশ্বাস্যভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে অলরেডি চলে গিয়েছে। যে বিএনপি যা করবে তার পক্ষে বৈধতা উৎপাদন করবে, এরকম কোনো সিভিল সোসাইটি নাই। আওয়ামী লীগের ছিল অনেক। আওয়ামী লীগ 5 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর, 15.5 বছর পর্যন্ত, এমনকি 2024 সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ যা করবে ঠিক এটার পক্ষে বয়ান উৎপাদন করার মতো শত শত সিভিল সোসাইটি ছিল। কিন্তু বিএনপির 2 মাসের মাথায়, 2 মাস হয় নাই এখনো সরকার গঠন করা, 1.5 মাস, এই 1.5 মাসের মধ্যেই কোনো সিভিল সোসাইটি বিএনপির পক্ষে নেই। শহীদুল আলম বলেন, বদিউল আলম মজুমদার বলেন, দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সিআর আবরার বলেন, ডক্টর ইউনুস বলেন, আসিফ নজরুল বলেন। যার ফলে এখন এই সিভিল সোসাইটির লোকজনকে হয়রানি করা শুরু করেছে বিএনপি সরকার। যেমন আসিফ নজরুলের লোকজনকে আপনারা দেখছেন দুদকে এখন অভিযোগ দেওয়া শুরু করেছে, কারণ আসিফ নজরুল 2টা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। একটু বিএনপির যে এই পিছু চলার নীতি, মানে সংস্কারের বিরুদ্ধে অবস্থান, এটা নিয়ে আসিফ নজরুল জাস্ট 2টা বক্তব্য দিয়েছেন। 3 জায়গায় 3টা বক্তব্য দিয়েছেন। বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, প্রথম আলোতে
একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, তাতেই দুর্নীতির অভিযোগ এসে গেছে। আর চুপ থাকলে কোনো দুর্নীতির অভিযোগ নেই। দুদক এটা ভিন্ন মত বা প্রতিপক্ষকে দমন করার একটা হাতিয়ার। কিন্তু মজার বিষয় হচ্ছে যে দুদক দিয়ে জামাতকে দমন করা যাবে না, কারণ জামাতের লোকজন এতটা নিরীহ, তাদেরকে দুদক দিয়ে ফাঁসানোই জানে, এটা কেউ কল্পনাই করে না। কিন্তু অনেক সিভিল সোসাইটির লোকজনকে ফাঁসানোর চেষ্টা করা হবে, যেটা হাসিনাও চেষ্টা করেছিল, ইউনূসকে ফাঁসিয়েছিল। ইউনূস তো সিভিল সোসাইটি ছিল। আর ইন্টারিম গভর্নমেন্ট, এগুলো নন পলিটিক্যাল, নন পার্টিশন গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট তো সিভিল সোসাইটির লোকজনই চালায়। তো দর্শক, সুজনের গোল টেবিলে বক্তারা বলছেন বিএনপি পুরনো পথেই হাঁটছে। এটা থেকে স্পষ্ট যে বিএনপিকে সমর্থন করা কিছু নেই। বিএনপি সংস্কার করছে না, বিএনপি সংস্কার বিরোধী, পুরনো পথে হাঁটছে। তাহলে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি সুজন, তারা বিএনপির বিরুদ্ধে চলে গেল। জামাত, সুজন, টিআইবি, দেবপ্রিয় ভট্টাচার্য, প্রথম আলো, ডেইলি স্টার, এরা মৌলিক জায়গায় কিন্তু একই সুরে কথা বলছে। বিএনপি ভয়াবহ চাপের মধ্যে আছে। শহীদুল আলমরা, সিয়ার আবরার, আদিলুর রহমান, আসিফ নজরুল, ইউনূস, আরো যত আছে সাবেক উপদেষ্টাদের মধ্যে যাদের মিনিমাম এথিক্স আছে, কেউই বিএনপির পক্ষে বলবে না। গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলছেন গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করা সরকারের দায়িত্ব, কিন্তু মনে হচ্ছে বিএনপি সরকার পুরনো পথেই হাঁটছে। এখন জামাত এনসিপি কে প্রতিপক্ষ বানিয়েছেন, এই টোটাল সিভিল সোসাইটিকে প্রতিপক্ষ বানিয়েছেন, আর নিজেদের তারেক রহমান নখ কামরান সংসদে বসে কিছু বলতে পারেন না, হা করে তাকিয়ে থাকেন, ক্রাইসিস মোমেন্টে কোনো ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখেন না। এইভাবে কি দেশ চালানো যায়? এভাবে বেশি দিন টিকতে পারবেন না। আবার বিচার বিভাগের সাথে ফাড়াফাড়ি লেগেছে, বিচার বিভাগের সাথে বিএনপির দ্বন্দ্ব চলছে। কিছুদিন পর দেখবেন যে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এরপর ডিজিএফ ভাই বেঁকে বসবে, যারা বিএনপি ক্ষমতা এসেছে তারাই হাত ছেড়ে দিবে। এরপরে ভারতের সাথে ঝামেলা লাগবে। আমেরিকার তো একটা কঠিন ধরা খেয়েছে, আমেরিকা ভয়ানকভাবে পরাজিত হয়েছে ইরান যুদ্ধে। যেভাবে যুদ্ধবিরতি হয়েছে সেটা আমেরিকার পতন, আমেরিকার পরাজয়। তো দর্শক, এই অবস্থায় বিএনপির টেকা অত্যন্ত কঠিন হবে। আর রাজধানীর সিলডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য শীর্ষ গোলটেবিলে বৈঠকে তারা এসব কথা বলেন। সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সুজনের সাধারণ সম্পাদক বদিউল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক সাজাদ সিদ্দিকী, সাংবাদিক আশরাফ কায়সার, নাগরিক কোয়ালিশন সহ আহ্বায়ক ফাহিম মাসুরপুর। এই যে প্রত্যেকে, সাংবাদিক আশরাফ কায়সার, তিনি অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ, সবাই সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে।